একটা মায়ের হয়তো অনেক দায়িত্বই থাকে। এই তো চলে আসলাম আমার দুপুরে রান্না নিয়ে। তো আমি আজকে ছোট পাতিলে ভাত বসালাম, যেহেতু আজকে আমার মেয়েটার শরীরটা ভালো না, তো বায়না ধরলো তাকে খিচুড়ি রান্না করে দিতে হবে। তো তার জন্য আমি অল্প করে খিচুড়ি বসালাম। অসুস্থ শরীর যেহেতু কিছুই খেতে চাচ্ছে না, কিছুই খেতে পারে না, অনেক জ্বর। তো কি আর করা, এই তো মেয়ের বায়নার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম আর চুলায় ভাত, আর এখানে মাংস কষিয়ে নিচ্ছি। তো আমি বেশিরভাগই মাংসগুলো হাতে মাখিয়ে বসাই, আমার কাছে ভালো লাগে। তো সব ময় মশলা একসাথে দিয়ে যা যা লাগে সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে তারপরে দেব। আর মাংসের ভিতরে গরু মাংসতে যদি একটু আলু না দিই আমার কাছে তো ভালো লাগে না। তো এই তো অনেক মাখিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি আলুটাও দিয়ে দেব। আলু দিলে ভীষণ ভালো লাগে খেতে, আর আমার মেয়েরও খুব পছন্দ, আর ঘরে সবাই খুব খেতে পছন্দ আর করে আর কি। তো এই তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি এটা চুলায় রান্না করব। আজকে প্রেসার কুকারে রান্না করব না, আমি নর্মালি পানি দিয়ে হালকা হাত দিয়ে আর কি একটু পানি দিয়ে তারপরে এটা আমি বসিয়ে দিলাম। আরেক চুলায় তো খিচুড়ি হয়ে গেছে প্রায়, তো আবার একটু বেগুনটা ভেজে নিচ্ছি, যেহেতু মেয়েটা শরীর ভালো না, অনেক সময় বায়না করে, তার কাছেই থাকতে হয়, তাকে সময় দিতে হয়, তো কি আর করা, আবার খেতেও তো হবে। তো এই তো আজকে জুম্মা মোবারক। তো এক চুলায় মাংস তরকারি দিলাম, আরেক চুলায় আমি বেগুন ভাজি নিচ্ছি, কারণ নামাজ পড়ে এসে ওদের আবার খেতে দিতে হবে। একটা মায়ের অনেক দায়িত্ব থাকে আসলে, যারা এই দায়িত্বে পালন করে তারাই বলতে পারবে। তো কি আর করা, এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এখন আমরা তাড়াতাড়ি করে খেতে দেব সকলকে। তো এই তো সবাই তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।